হ্যালো, স্বাগতম সবাইকে। গতকালকে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে একটা ব্যাকলিংক চেকারের জন্য একটা ছোট একটা স্ক্রিপ্ট বানিয়ে দেবো। আজকে আমরা সেই স্ক্রিপ্ট নিয়ে হাজির হয়েছি। তো এই স্ক্রিপ্টটা রান করার জন্য প্রথমে অথবা স্ক্রিপ্টে পাওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইউআরএল এ চলে আসতে হবে। তো এই ইউআরএল এ চলে এসে যারা জিটহাবের জিটের ক্লোন করতে পারেন তাদের জন্য তার কোনো কথাই নেই। যারা ক্লোন করতে পারেন না, জাস্ট এখানে কোডের এখানে ডাউনলোড জিপ এই জিনিসটা দিলেই হচ্ছে কি আপনার এখানে জিনিসটা জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং ডাউনলোড করার পর দেখবেন যে কি এখানে আসলে তিনটা ফাইল দেখা যাবে। তার মধ্যে হচ্ছে ব্যাকলিংক চেকার ডট নামে একটা পাইথন ফাইল, মাই ব্যাকলিংকস নামে একটা ফাইল, এবং হচ্ছে একটা রিডমি ফাইল। রিডমি ফাইল নিয়ে আপনাদের কোনো কাজকর্ম নেই, কিন্তু আপনাদের হচ্ছে কাজ হচ্ছে মাই ব্যাকলিংক নিয়ে ফাইল। ধরুন যে আপনি একটা সাইটের ব্যাকলিংক চেক করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আপনার যে ব্যাকলিংক গুলো আছে সেই ব্যাকলিংক গুলো একটা ব্যাকলিংক ইউআরএল অর্থাৎ আপনি চাইলে এই এক্সেল ফাইলটাই সিএসভি ফাইলটাই কপি করে এইভাবে করে আপনি সেভ করে দিয়ে দিতে পারেন। জাস্ট এটুকু করলে আপনার প্রথম কাজ শেষ। এবং সেকেন্ড কাজ হচ্ছে আপনার ব্যাকলিংক চেকের ফাইলটাকে পাইথনের আইডিয়ালি বা যে কোনো আইডিতে ওপেন করে ফেলতে পারেন। আইডিতে ওপেন করে আপনার এখানে দেখেন মাই সাইট ডট কম নামে একটা জিনিস আছে। এখানে হচ্ছে আপনার সাইটের নামটা দিয়ে দিবেন, সেখানে এইচটিটিপি না দিলেও চলবে। এইটুকু কাজ শেষ। এরপর হচ্ছে আপনাকে প্রয়োজনীয় কিছু ইনস্টল করে নিতে। ইনস্টল করার জন্য আপনাকে যদি পাইথন সঠিকভাবে ইনস্টল করা থাকে তাহলে এই কমান্ডটা আপনি কি করতে পারেন, কপি করলেন। এরপর হচ্ছে স্টার্ট মেনুতে গিয়ে সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পটে চলে যাব। কমান্ড প্রম্পটে গিয়ে আমার কমান্ড প্রম্পট ইনস্টল এআইওএসটিটিপি এবং পান্ডাস এই দুইটা যদি আমরা করি তাহলে এন্টার চাপ দিলে খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে আপনার এই দুটা লাইব্রেরি ইনস্টল হয়ে যাবে। আরো একটা লাইব্রেরি ইনস্টল আপ করে দিব, অর্থাৎ কমান্ডের মধ্যে আমি আপ করে দিব। তাহলে হচ্ছে কি যে আপনার ইনস্টল হয়ে গেল। আমার এখানে অলরেডি ইনস্টল করা অবস্থায় আছে, সেজন্য আমার নতুন করে জাস্ট এইটুকু ইনস্টল করা হয়ে গেলে পরের কাজ হচ্ছে আপনাকে রাইট বাটন ক্লিক করে এটাকে আইডিয়ালি অথবা আপনি সিএমডি তেও স্টার্ট করতে পারেন। সেটা যে কোনো ভাবে স্টার্ট করবেন। স্টার্ট করে রান মেনু থেকে হচ্ছে রান মডিউল অর্থাৎ F5 যদি চাপ দেন তাহলে হচ্ছে কি আমি তার আগে এক্সেল ফাইলটা আরেকবার সিএসভি ফাইলটা একটু আরেকবার খুলে নিই। আমার সিএসভি ফাইলে এই মুহূর্তে কলাম সংখ্যা হচ্ছে একটা মাত্র, সেটা হচ্ছে দেখেন ব্যাকলিংক ইউআরএল নামে একটা কলাম আছে। আর এই ইউআরএলটার মধ্যে হচ্ছে আমি এখানে দিয়েছি হচ্ছে কিচেন ডট কম নামে একটা সাইট নিয়েছি। কিচেন ডট কমটাকে আমি ইউআরএল হিসেবে দিয়েছি এবং এই স্টেপ থেকে চারটা ব্যাকলিংক এবং সব লাস্টের যে ব্যাকলিংকটা ওই ব্যাকলিংকটা আমার এখানে ছিল, মানে এই স্টেপে দেখাচ্ছিল না, আমি জাস্ট অ্যাড করে দিয়েছি, আর কোনো কিছু না। আমি এবার এটা কেটে দিলাম এবং আমি হচ্ছে স্ক্রিপ্টটা রান করি। F5 রান অপশন রান করতে পারেন। যদি আমি রান করে দেই তাহলে যেটা হবে একটু সময় নিবে, অর্থাৎ এটা আপনার ব্যাকলিংক সংখ্যার উপর নির্ভর করে আপনাকে 2 সেকেন্ড সময় নিতে পারে বা 1 মিনিট 2 মিনিট সময় নিতে পারে। অলরেডি আমার এখানে কাজ শেষ হয়ে গেছে। ব্যাকলিংক সেভ ইন মাই ব্যাকলিংক ডট সিএসভি। তো আমি যদি এখানে এবার এইটা তো আবার ওপেন করি, এক্সেল ফাইলটা ওপেন করি বারবার এক্সেল ফাইল সিএসভি ফাইলটা যদি আমি এখানে ওপেন করি তাহলে দেখবেন এখানে যে জিনিসটা আছে সেটা আর ইউআরএল গুলো আগের মতোই আছে। জাস্ট নতুন একটা কলাম তৈরি হয়েছে 10/4/2000 অর্থাৎ 4 মাস 10 তারিখ 2024 সাল। সেখানে হচ্ছে এই ব্যাকলিংকটা প্রেজেন্ট, এই ব্যাকলিংকটা আমরা একবার একটু চেক করে দেখি আসলে কি প্রেজেন্ট আছে নাকি অ্যাবসেন্ট আছে। তো আমি এই ইউআরএল এ গেলাম, করলাম এই যে দেখেন আমি ভালো ডট কম এখানে চলে। আশা করি বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে কাজ করে এবং সর্বশেষ ইউআরএল যদি আপনি এভাবে ঢুকেন তাহলে দেখতে পারবেন যে এই ইউআরএল allrecipes.com/affiliate best coffee mac এটা আসলে এখানে চেক করলেই দেখতে পাবেন। ঢুকলাম এবং কন্ট্রোল ইউ কন্ট্রোল অ্যাপ এআই ইউআরএলটা ছিল আমাদের সাইটের ইউআরএল। অর্থাৎ এইভাবে করে আপনি খুব সহজেই হচ্ছে ব্যাকলিংক গুলো ট্রেস করতে পারেন। একইভাবে যখন আপনি যখন এটা ধরুন যে দেখা হয়ে গেল অ্যাবসেন্টটাকে আপনি করে নিলেন,
এরপরে যদি আপনি আবার আবার কোনদিন আপনার রান করতে ইচ্ছে করে, তাহলে জাস্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবার একইভাবে হচ্ছে কি বাইরে এলে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। এরপর হচ্ছে কি আপনি উপর থেকে রান মেনু থেকে রান করে তখন যেটা হচ্ছে কি আবার রিপোর্টার আমি এর মধ্যে খুলি, তাহলে আপনি এখানে কলাম দেখতে পাবেন। এটুকুই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।